তাফসীরে মাঝহারি দেশ আদম দৌড় দিছে দৌড়। আল্লাহ রাসূল বলেন আদম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা লম্বা বানাইছেন 7 হাত, মাথার ভিতরে ঘন ঘন কালো ঝাঁকড়া চুল। আদম আলাইহিস সালামের এত সুন্দর চুল। আদম আলাইহিস সালাম লজ্জায় পড়ে একটা দৌড় মারছে, একটা গাছের আঙ্গিনায় গিয়া তিনি লুকাইছে। গাছের ডালের ভিতরে তার চুল আটকায় গেছে। আদম আলাইহিস সালাম গাছটাকে ডেকে বলে, রে গাছ, আজকের আমাকে হেফাজত করা তো দূরের কথা, আমাকে ছেড়ে দে, আমি লজ্জায় পড়ে গেছি। গাছ বলে, না, আমি ছাড়বো না। ইতিপূর্বে এই মুহূর্তে আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, এ আদম, তোমাকে না নিষেধ করেছিলাম, একটা আদেশ করেছিলাম, একটা নিষেধ করেছিলাম, জান্নাতে থাকবার, ঘুরবার, ফল খাইবা, সব কিছু করবা, তবে এই গাছের নিকটবর্তী হবা না। কেন হইলা? কেন গাছের ফল খাইলা? কেন এটা করলা? আমার থেকে কি তুমি পলায়ন করতে চাও? আদম বললে, ও রব, না না। যখন পোশাক খুলে গেছে, নিচের দিকে তাকায় লজ্জায় পড়ে গেছি, ও আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আদম ভুল করেছে, আদমের সন্তানরা ভুল করবে কিয়ামত পর্যন্ত, এটাই হলো আদমের থেকে চলে আসছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি কেন ফল খাইছো? তাই হাওয়া খাওয়াইছে। কে খাওয়াইছে? হাওয়ারে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও হাওয়া, তুমি কেন ফল খাইলা, ফল আস্বাদন করলা? কয়, সাপ আমাকে পরামর্শ দিছে। সাপ থেকে জিজ্ঞাসা করলো, তুই কেন এটা করলি? আল্লাহ তো সবই জানেন। এরপর আল্লাহ বললেন, তুই কেন করলি? ভাই, ইবলিস আমাকে পরামর্শ দিছে। ভাই, ঠিক আছে, প্রত্যেকের জন্য আমি শাস্তি নির্ধারণ করে দিলাম। ও সাপ, তোরে তো আমি পা বিশিষ্ট করে আমি সৃষ্টি করেছি, যা তুই আদম আর হাওয়া ইবলিসের পরামর্শ নিয়ে ফল খাওয়াইছো, এই অপরাধে তোর পাও আমি কেটে দিলাম। চিরকাল মানুষ তোর মাথার উপরে কদম দিবে, তোকে হত্যা করে ফেলবে, আর তুই বুক দিয়া চলাফেরা করবি, পা জীবনে পাবি না। এটা তোর শাস্তি। ইবলিসের ডেকে বলল, চিরকালের জন্য তুই জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলি, যা। এরপরে আল্লাহ বলে, হে আদম আর হাওয়া, তোরা যে ফল খাইছো, আমার আদেশ মানো নাই, যা যা, চারজন এখন দুনিয়াতে চলে যা। মিন হাইসু শিকতুমা আলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাস জালিমিন। মোহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তার ঘরে আসা এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য ওই রবের কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত পর্বে আলোচনা চলতেছিল আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম সম্পর্কে। আমরা সেই ধারাবাহিক আলোচনা শোনার জন্যই আমি আবারও সূরাতুল আ'রাফের 19 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের তরজমা আল্লাহ তাআলা বলেন যে, ওয়া আদম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ফাকুলা মিন হাইসু শিকতুমা, যে জায়গা থেকে তোমাদের ভালো লাগে, অর্থাৎ ইচ্ছা অনুযায়ী তোমরা ভক্ষণ করো, খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, তবে এই যে একটা গাছ, এই গাছের নিকটবর্তী হবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি নিকটবর্তী হও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ছিল আয়াতের অনুবাদ। ব্যাখ্যা গ্রন্থ তাফসিরে মাযহারিতে
পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সিজদা করো, যখন সবাই সিজদা করলো কিন্তু ইবলিস করলো না, তখন আল্লাহ তাআলা সামান্য নিদ্রা তার উপরে চাপায়া দেয়, আদম আলাইহিস সালামের উপরে। নিদ্রা তথা তন্দ্রা, যেটাকে আমরা ঘুম বলি, এর এক অর্থ। অথবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরতেছেন, ঘোরাফেরা করতেছেন একা, নিঃসঙ্গ, কোনো সঙ্গ দেওয়ার কেউ নাই। তো জান্নাতের ভিতরে ঘুমায় গেছে। ঘুমানোর পরে আল্লাহ তাআলা আদমের বাম পাজরের একটি বাঁকা হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে তার কাছেই বসায় রাখলেন। তো বসায় রাখার পরে আদম আলাইহিস সালামের যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙ্গার পরে তিনি দেখলেন যে তার পাশেই এক সুন্দরী রূপসী বসা। তো জিজ্ঞাসা করলেন, তুমি কি? তো বলল যে আমি তোমার জীবন সঙ্গিনী, আল্লাহ তাআলা তোমার জন্য আমাকে তৈরি করেছে, তোমার প্রশান্তির জন্য আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা বিবাহ শাদী করায়া দিলেন। বিবাহ শাদী করায়া দেওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন। কি আদেশ করলেন? একটা আদেশ করলেন আর একটা নিষেধ করলেন। এই বিষয়টাই আজকের বুঝবেন। একটা আদেশ করলেন, একটা নিষেধ করলেন। আদেশ করলেন যে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে খাও, অর্থাৎ যেই গাছ থেকে তোমাদের ভালো লাগে সেই গাছ থেকে ফল খাও, কোনো সমস্যা নেই, এটা আদেশ। ইচ্ছা অধিকার দিয়া দিলেন, আদেশ। আর নিষেধ করে দিলেন যে এই যে একটি গাছ, এই যে গাছ, এই গাছটার নিকটবর্তী হবে না, এটা হলো নিষেধ করলেন। মূলত এই একটি আদেশ এবং একটি নিষেধ, এটা আদম এবং হাওয়া উভয়ের জন্য পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তারা ফেল করছে। আর আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বানানোর বহু পূর্বেই তো আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা সহ আল্লাহ তাআলা সব কিছু আগামী ঠিক করে রাখছেন, কিভাবে আদমকে বানাবেন, হাওয়াকে বানাবেন, তারপরে কিভাবে তাদেরকে পরীক্ষায় ফেলবেন, তারা পরীক্ষায় পাস করবে কি করবে না, আল্লাহ কি জানেন নাকি জানেন না? সবকিছুই তো জানেন। তো আল্লাহ তাআলা নিজের পরিকল্পনা অনুযায়ী যেভাবে তিনি সাজাইতে চাইছেন সেইভাবে সাজায়া পরীক্ষায় ফেলে দিলেন। পরীক্ষায় ফেল করবে না পাস করবে এটাও তো আল্লাহ জানেন। তা আল্লাহ তাআলা তো সবই জানেন। পরীক্ষায় ফেল করলেন, আল্লাহ তাআলার পরীক্ষা ছিল, পরীক্ষায় ফেল করলেন, এবং আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল যে সবাইরে দুনিয়াতে পাঠায় দিবেন। তো দুনিয়াতে পাঠায় দিলেন, আবার এখান থেকে নিয়ে যাবেন, এটা আল্লাহ তাআলার পরিকল্পনা আছে না নাই? আছে। তো সবই পরিকল্পনা আল্লাহর। মাঝখানে শখ করে বানাইয়া এরপর একটু পরীক্ষার মধ্যে ফালায়া দিয়া ঘুরায়া আবার আল্লাহ তাআলা নিজের কাছে বান্দাগুলারে নিয়ে যাবেন। মাঝখানে কয়েকদিন ঘোরাফেরা। তো আদম আর হাওয়াকে বানানোর পরে আল্লাহ আদেশ করলেন কি? ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হে আদম আর তোমার স্ত্রী হাওয়া উভয়ে বসবাস করো জান্নাতে। ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা,
জান্নাতের যে গাছ থেকে তোমাদের ভালো লাগে, ইচ্ছা হয়, ওই গাছ থেকে তোমরা ফল খেতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহ এখানে ইচ্ছা অধিকার দিয়ে দিলেন স্বামী এবং স্ত্রী উভয়ে, আদম আর হাওয়াকে। এ কথার দ্বারা বোঝা যায় যে স্বামী এবং স্ত্রীর রুচি কোনোদিন এক হয় না। স্বামী এবং স্ত্রীর রুচিশীলতা এক না ভিন্ন? আমাদের যাদের স্ত্রী আছে, আমরা তো বুঝতে আছি যে আমি যেটা পছন্দ করি আমার স্ত্রী সেটা পছন্দ করে না। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে স্ত্রীর পছন্দনীয় যে জিনিসগুলো আছে যদি হালাল হয়, তাহলে সেগুলো সমর্থন যদি থাকে স্বামীর, তাহলে সেগুলো এনে স্ত্রীকে দেওয়া, এটা স্বামীর অধিকার এবং কর্তব্য। যেই জিনিসগুলো স্ত্রী পছন্দ করে, খাবার বিষয় আছে, পোশাকের বিষয় আছে, আছে না নাই? যদি স্বামীর সামর্থ্যের ভিতরে থাকে এবং জিনিসগুলো হালাল হয়, তাহলে স্বামীর কর্তব্য হলো স্ত্রীর এইগুলো এনে দেওয়া। যেহেতু সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নারী এবং পুরুষের রুচিশীলতা আলাদা করে, ভিন্নতা রেখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু কি রুচি না, একটা নারী একটা পুরুষ সম্পূর্ণ আলাদা আলাদা অবকাঠামো দিয়ে আল্লাহ বানাইছেন। বলেন, নারীর শারীরিক অবকাঠামো আর আমাদের পুরুষদের অবকাঠামো এক না ভিন্ন? সব কিছুই তো আলাদা, যদিও একরকম। নারীদের চোখ আমাদের চোখ একরকম, একই, তাদেরটাও চোখ আমাদেরটাও চোখ, কিন্তু আলাদা আছে না নাই? আছে, মানে কঠিন ভাবে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে তাদেরকে সৃষ্টি করেছেন, যাতে পুরুষের মনোরঞ্জনা, পুরুষের প্রশান্তিদায়ক হয়। এইভাবে আল্লাহ তাআলা আলাদা আলাদা করে বানাইছে। তাহলে রুচিশীলতা বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবেই আদম এবং হাওয়ার ভিতরে রুচিশীলতাও আলাদা আলাদা করে আল্লাহ দিয়েছেন। এজন্য স্ত্রীর রুচি আর স্বামীর রুচি কোনোদিন এক হবে? পছন্দ এক হবে না, ভিন্ন ভিন্ন। আপনি একবার আপনার স্ত্রী নিয়ে মার্কেটে যাবেন, আপনার যেটা পছন্দ হয় এটা আপনার বিবির পছন্দ না, আপনার বিবির যেটা পছন্দ হবে এটা আপনার পছন্দ না। কথা ঠিক না হবে? ঠিক। তাহলে রুচির আলাদা আছে। তা না হলে তো আল্লাহ তাআলা এটাও বলতেন যে এই ফলগুলোই খাইতে হবে। এটা তো বলে নাই। কি বলছে? ফাকুলা মিন হাইসু শিতুমা, তোমাদের যা ভালো লাগে। তাইলে স্বাধীনতা দিছে না? দিছে না? তোমাদের যা ভালো লাগে, যেই গাছ থেকে ফল খাইতে মনে চায় খাও, স্বাধীনতা দিয়া দিলাম। যত মনে চায় তত ভক্ষণ করো, তত খাও আর ঘুরো, আনন্দ করো, কোনো সমস্যা নাই। তবে সাবধান করে দিলাম, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই যে গাছটা দেখা যায়, কোন গাছ? গাছের কথা আল্লাহ বলেন নাই, শুধু বলেছেন গাছ। নির্দিষ্ট করে একটা গাছের কথা বলেছেন, কিন্তু গাছটার নাম নাই। মুফাসসিরিনে কেরাম বলেন গাছটা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন গাছটা হলো আপনার গম গাছ। গম, গম আমরা যে ক্ষেতের ভিতরে চাষ করি গম, এটা। ভিন্ন বর্ণনায় এসেছে না ডুমুর গাছ, আর এক বর্ণনায় এসেছে আঙ্গুর গাছ, আর এক বর্ণনায় এসেছে খেজুর গাছ। এই গাছগুলোর কথা মনে রাখবেন। গম গাছের কথা এসেছে, খেজুর গাছের কথা এসেছে, ডুমুর গাছের কথা এসেছে। তাফসীর কারকগণ বলেন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে এই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন, ফল খাওয়ার কথাও কিন্তু বলেন নাই। বলছেন গাছের নিকটবর্তী হবা না। এই কথা আল্লাহ বলে আমাদের জন্য একটা আগাম মেসেজ দিয়ে রাখছেন, যেইখানে হারাম কাজ হওয়ার সম্ভাবনা, উহার নিকটবর্তীও হওয়া মাকরুহ।
বুঝেন নাই? যেইখানে খারাপ কাজ হবে ওই ওই স্থানে ওই নিকটবর্তী হওয়াও নিষেধ। কারণ ওখানে আশেপাশে ঘুরঘুর করলে খারাপ কাজে, হারাম কাজে দাবিত হয়ে যাবে। মনে করেন সিনেমা হল আপনি দেখবেন না, কিন্তু আশেপাশে যাই একটু দেখে, আশেপাশে যাই, সমস্যা নেই, ভিতরে তো আর ঢুকতাম না, কিন্তু পাশে গেলে যদি মনে চায় যে একটু ঢুকেই পড়ি, তো শয়তানে কুমন্ত্রণা দিয়ে আপনার ঢুকাই দিল। কি বলেন? এই জন্য সন্দেহ জিনিস থেকেও বেঁচে থাকতে হবে। সন্দেহ জিনিস, এটা সন্দেহ, এটা থেকেও বেঁচে থাকতে হবে। আল্লাহ তো বলতে পারতেন যে এই যে গাছটা দেখো না, এই যে গাছটার ফল খাবা না এবং এই গাছের নিকটবর্তী যাবা না, এই কথা কিন্তু বলেন নাই। বলছে যে এই গাছের নিকটে যাবা না, তার মানে এই গাছের ফল খাবা না, গাছের নিকটেও যাবা না। ফল খাওয়া তো দূরের কথা, নিকটে যাওয়া নিষেধ। তাহলে আর যেখানে হারাম হওয়ার সম্ভাবনা, গুনাহ হওয়ার সম্ভাবনা, ওখানে যাওয়াও নিষেধ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম, যে ইমামের মতাদর্শ হাদিস এবং কোরআনের আলোকে যেই মতাদর্শ তিনি বের করেছেন, ওই মতাদর্শ অনুযায়ী আমরা, মাযহাব অনুযায়ী আমরা আমল করি। কত বড় ইমাম! এই ইমামকে একজন লোক দাওয়াত দিয়েছে, আমার বাড়িতে আসবেন, মজার মজার খাবার হবে। জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো তার বাড়ির অবস্থা জানতেন না। মুসলমান হিসাবে দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করেছেন, রাসূলের সুন্নাত। দাওয়াতে যখন তিনি চলে গেলেন, বাড়ির আঙ্গিনায় যখন গেছে, তিনি ডেক সেটের আওয়াজ শুনেন, গানের আওয়াজ শুনলেন। শোনা মাত্রই তিনি ওই স্থান থেকে চলে আসলেন, আর ওই বাড়িতেই ঢুকে নাই। বলবেন হুজুরের অনেক দাম, অনেক মূল্য, অনেক বড় মাপের আলেম, এই জন্য আমাদের মূল্যায়ন করলো না, বাড়ির আঙ্গিনায় এসে আবার ফেরত চলে গেলে। না না, ব্যাপারটা এমন নয়। এই যে কথাটাই, যে ওই বাড়ির ভিতরে গানের আওয়াজ চলতেছে, ওখানে ঢুকলেই তো তার গান শুনতে হবে। হাদিসে রাসূল বলেন, যারা হেডফোন লাগাইয়া গান শুনবে, গান, হারাম গান শুনবে, গান দিয়া তার কানের ভিতরে গানের আওয়াজ শুনতে থাকবে। শুধু গানের কথা বলা হয় না, বাঁশির আওয়াজের কথা বলা হয়েছে। রাসূল বলেন, যারা হেডফোন লাগাইয়া গান শুনবে, আগুনের সীসা গলাইয়া তার কানের ভিতরে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। কতটা কঠিন কথা রাসূল বলেছেন। তো ইমামে আজম চলে আসলেন বাড়িতে, দাওয়াতে আর যায় নাই, কারণ ওর ভিতরে ঢুকলেই তো গান শুনতে হবে, ওখানে কত কিছু হইবে, কত সমস্যা, বিয়ার আসর, বিবাহ শাদী। এটা মনে করেন যে বিবাহ শাদী এখন বর্তমানে গান আর গান দিয়েই মনে করেন বিবাহ শাদী উদযাপন করা হয়, আনন্দ করা হয়। যদি কোনো টুপিওয়ালা, কোনো হুজুর প্রতিবাদ জানায়, বা কোনো সাধারণ মুসল্লিও যদি, বা কোনো মুমিন বান্দাও যদি প্রতিবাদ জানায়, তাহলে তার বিরুদ্ধে লেগে যায়। কথা ঠিক না? ঠিক। তারে ক্ষতি করার চেষ্টা করে, যে আমাদের গানের বিরুদ্ধে কেন হুজুর কথা বললো, বহুত সমস্যা। তাহলে যেইখানে হারাম কাজ হবে ওখানে যাওয়া তো নিষেধ, আর আশেপাশে যাওয়াও নিষেধ। তা আল্লাহ তো বলতে পারতেন যে তোমরা এই ফল খাবা না, ডাইরেক্ট এটাই বলতে পারতেন, এই যে গাছটা দেখো, এই গাছটার ফল খাবা না। এই কথা তো আল্লাহ বলেন নাই, বলছেন গাছের নিকটবর্তী হবা না। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো যে যেইখানে, যেই স্থানে, যেই জায়গায়, যেই দেশে খারাপ কাজ হবে, আর নিকটবর্তী যাওয়া যাবে না। এটা মেসেজ। আল্লাহ বলেন যদি যাও, সাবধান করে দিল, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ
যালিমিন। এই গাছের নিকটবর্তী হবা না, যদি হও তাইলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে জালেম বলতে বুঝাইছেন আল্লাহ তাআলা, তাদেরকে বুঝাইছেন যদি তোমরা এই গাছের নিকটবর্তী হও তাইলে তোমরা উভয়ে নিজেকে ধ্বংস করে ফেলবে। তাই তো হয়েছে, নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে, জান্নাতের নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। শুধু কথা এখানে শেষ নয়, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। এবারে আদম আর হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করতেছেন, পাশাপাশি ইবলিস তো মাহরুম হয়ে গেল জান্নাতের নেয়ামত থেকে। কেউ যখন হিংসা করে, হিংসার আগুনে নিচে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। যার ব্যাপারে সে হিংসা করেছে যদি তার কোনো ক্ষতি করতে না পারে তাহলে সে কিন্তু বসে থাকে না, আস্তে আস্তে বিভিন্ন সিস্টেমে সে চিন্তা করে কিভাবে তার ক্ষতি করা যায়। ইবলিস যখন এই আদমের কারণে চিরকালের জন্য জান্নাতের নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল, ইবলিস বসে নাই। ইবলিস এবার ফিকির করতে লাগলো কিভাবে আদমকে জান্নাত থেকে বের করা যায়। এজন্য বিভিন্ন চিন্তা ফিকির করে সামনে আগায়। ইবলিস এবার চিন্তা করলো যে কিভাবে আদমকে জান্নাত থেকে চিরকালের জন্য বঞ্চিত করে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। এই ফিকির করে তিনি প্রতারণা দিল, ধোঁকা দেওয়া শুরু করলো। কিভাবে ধোঁকা দিল? আল্লাহ বলেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু, শয়তান উভয়কে ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, লিউবদিয়া লাহুমা, যাতে করে খুলে যায়, প্রকাশ পায়, মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, উভয়ের লজ্জাস্থান যেই জান্নাতি পোশাক দ্বারা আবৃত করা ছিল এটা যাতে প্রকাশ পেয়ে যায়। কি বুঝলেন? ইবলিসের প্রথম হামলা হলো মানুষের পোশাকের উপরে। তো ওয়াসওয়াসা দিছে, কুমন্ত্রণা দিছে, উভয় গিয়া ফল খাইছে, ফল খায়ও নাই। খাওয়ার কথা আল্লাহ বলে না, আল্লাহ বলেছেন পরের পৃষ্ঠায় আল্লাহ বলবেন, এখানে শেষের দিকে আল্লাহ বলবেন যে উভয়ে ফল খায় নাই। ফালাম্মা যাকাশ শাজারা, গাছ আস্বাদন করেছে, চাখছে, মজা চাখে না, আরে খাওয়ার আগে টেস্ট করে না, টেস্ট, যে তোমার ফল ভালো না খারাপ এটা আগে দেখি পরে নিমু, এটা বলে না, আগে টেস্ট করে। এটারে কোরআনের ভাষায় বলে যৌক, মানে চাখা। মধু কিনতে গেলে, মিষ্টান্ন কিনতে গেলে আগে একটু চেক করে যে আসলে তোমার এই জিনিসটা ভালো না খারাপ, আগে একটু চেক করে নেই। তো চেক করছে, খায়ও নাই, শুধু চেক করছে, বাস শেষ, জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে। শুরুতে আল্লাহ বললেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়ুবদিয়া লাহুমা, ইবলিস উভয়কে কুমন্ত্রণা দিছে। কুমন্ত্রণা দিছে কেমনে? সাপের মাধ্যমে। সাপরে ও ভাও করছে যে তুই হাওয়ারে একটু মেসেজ দিবি, মেডিসিন দিবি, যাতে ও ভক্ত হয়ে যায়। এবং ডাইরেক্টলি, এখানে আল্লাহ বলবেন ডাইরেক্টলি ও একটা মিথ্যা বানোয়াটি কথা আদম এবং হাওয়ার সামনে সে প্রকাশ করেছে এবং কসম করে, আল্লাহর নামে কসম করে বলেছে যে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, কারণ তোমাদের বহু পূর্বে আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি তোমাদের থেকে বিজ্ঞ যদি না হইতাম
তাহলে তো আমি এই কথাগুলো বলতে পারতাম না। কি কথা? আল্লাহ বলেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু, শয়তান উভয়কে যখন ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, লিউবদিয়া লাহুমা, যাতে উভয়ের পোশাক খুলে যায়, মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, উভয়ের লজ্জাস্থান যেই জান্নাতি পোশাক দ্বারা আবৃত করা ছিল, ওই পোশাক যাতে খুলে যায় এজন্যে ইবলিস উভয়কে কুমন্ত্রণা দিল। সর্বপ্রথম ইবলিস মানুষের পোশাকের উপরে হামলা করেছে। এই জন্যই তো দেখেন না, আজকের পৃথিবীর দিকে তাকান, যত নোংরামি সব পোশাক দিয়া হয়, অশ্লীলতা বেহায়াপনা সব পোশাক দিয়া হয়। সর্বপ্রথম জান্নাতে আদম আর হাওয়ার উপরে ইবলিস যে হামলা করেছে পোশাকের উপরে আগে করেছে, যে এই আদম আর হাওয়ার কারণেই তো আমি জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হলাম, এবং তাদেরকে আল্লাহ তাআলা সব মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আমি এমন ব্যবস্থা করব যাতে সেই শ্রেষ্ঠত্ব থেকে সে একেবারে বেজ্জতি হয়ে তার মাথা নিচু হয়ে যায়। এজন্য সর্বপ্রথম ইবলিস আদম আর হাওয়ার পোশাকের উপরে হামলা করেছে। তো কিভাবে হামলা করলো? ওই যে বুদ্ধি পাকায় দিস। কি বুদ্ধি? হাওয়ার আদমের সামনে ইবলিস বলল, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। ইবলিস বলল হাওয়া আর আদমকে, আপনারা যে দুইজন জান্নাতি বসবাস করতেছেন, আর তোমাদের রব যে এই গাছের ফল খাইতে নিষেধ করেছে, কেন তোমরা কি জানো? ইল্লা আন তাকুনা মালাকাইন, যদি তোমরা ফল খাও উভয় তোমরা ফেরেশতা হয়ে যাবে, আর আও তাকুনা মিনাল খালিদিন, যদি ফল খাও, এই যে গাছের ফল খাইতে নিষেধ করেছে, এই গাছের ফল যদি খাও হয় তোমরা ফেরেশতা হয়ে যাবে, নচেৎ তোমরা চিরকাল জান্নাতে থাকবে। উল্টা কথা বলছে। আল্লাহ বলছে নিকটেও যাবা না, আর ইবলিস বলছে যদি খাও তাইলে চিরকাল জান্নাতে থাকতে পারবা, আর না হয় উভয় ফেরেশতা হয়ে যাবা। দেখছেন নি ইবলিস কি মেসেজ দিয়ে দিস, যে তোমাদের রব তো নিষেধ করছে এই গাছের ফল খাবা না। নিষেধ কেন করছে জানো? নিষেধ করছে এই জন্য, যদি খাও তা ফেরেশতা হবা, খাইলে চিরকাল থাকতে পারবা। এজন্য আল্লাহ চান না যে এই গাছের ফল তোমরা খাও, খাইলে ফেরেশতা হয়ে যাবা আর চিরকাল থাকতে পারবা। এজন্য আল্লাহ চান না যেহেতু ফল খাইলে তোমরা ফেরেশতা হবা আর চিরকাল থাকতে পারবা, এটা আল্লাহ চান না। এজন্য আল্লাহ নিষেধ করছে ফল গাছের নিকটে যাও না। বাস আল্লাহ নিষেধ করে দিয়েছে, তোমরা নিষেধ মান্য করে তোমরা গাছের নিকটেও আসতেছো না, ফলও খাও না। আমি তো চাই যে তোমরা ফল খাও আর ফেরেশতা হও, অথবা চিরকাল তোমরা অমর হয়ে জান্নাতের ভিতরে থাকো। সম্পূর্ণ উল্টা মেসেজ দিয়ে দিস। মিথ্যা কথা সর্বপ্রথম ইবলিস বলেছেন। কে বলেছেন? বলেন কে বলেছেন? ইবলিস। এই যে বলছেন যে হয় ফেরেশতা হবা নাহলে চিরকাল থাকতে পারবা, এই কথা তো ইবলিসের। ইবলিস মিথ্যা কথা বলে দিছে। সর্বপ্রথম ইবলিস মিথ্যা কথা বলেছেন। অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শুধু কি এই কথাই বলেছে ইবলিস? না না, শুধু এই কথাই বলে ইবলিস ক্ষান্ত করেন নাই। ইবলিস আদম আর হাওয়াকে বললেন, অকাসামাহুমা, তিনি কসম করলেন আল্লাহর নামে, কসম করে বললেন ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তো তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী। আল্লাহর কসম, যদি এই গাছের ফল খাও হয় ফেরেশতা হবা, না হয় চিরকাল এই জান্নাতে থাকতে পারবা। আর যদি না খাও তাহলে দুইটার একটাও পাবা না, চিরকাল থাকতেও পারবা না জান্নাতে, আর ফেরেশতাও হওয়ার সুযোগ নাই। সুতরাং অবস্থা কিন্তু খারাপ। এই কসম করে এই কথা ইবলিস যখন বলছে, তো তখন তারা
ফল আস্বাদন করেছে। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ইবলিস ফাদাল্লাহুমা বিগুরুর, প্রবঞ্চনা দিল তাদেরকে, উভয়কে ধোঁকা দিল, প্রবঞ্চনা দেওয়ার পরে ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা, যখন তারা ওই গাছ আস্বাদন করলো, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, উভয়ের পোশাক খসে পড়ে গেল, উভয় উলঙ্গ হয়ে গেল। তাফসীরে মাযহারিতে এসেছে জান্নাতের ভিতরে আদম আর হাওয়া যেই পোশাক পরিধান করেছিলেন ওটা নূরের পোশাক ছিল, নূরের পোশাক। যখনই ওই গাছের ফল আস্বাদন করেছে, মাত্র চেক করেছে ভালোভাবে, তৃপ্তি সহকারে খায়ও নাই, শুধু আস্বাদন করেছে, একটু চেক করেছে, সাথে সাথে জান্নাতি পোশাক উভয়ের থেকে খুলে পড়ে গেছে। যেন পৃথিবীর আদম সন্তানের পোশাক খোলা, এটা শয়তানি মিশন। শয়তানের এক নম্বর মিশন হলো, যদি বেহায়া দিয়া সমাজকে কলুষিত করতে হয়, তাহলে আগে আদম সন্তানের পোশাক খুলে ফেলো। এটা হলো শয়তানের মিশন। এক নম্বর শয়তানের মিশন হলো নারীদের পোশাক খুলে ফেলো, তাহলে সমাজ আর সমাজ থাকবে না, এই সমাজটা কুসমাজ হয়ে যাবে। এটা শয়তানের মিশন। দেখেন না, মেয়েরা পাতলা পাতলা ওড়না পরিধান করে, পাতলা পাতলা মশারির নেকড়ার মতো তারা পোশাক পরিধান করে, বহু দূর থেকে সবকিছু স্পষ্ট বোঝা যায়। এগুলো শয়তানের মিশন, যে আদম সন্তানের শরীরে যাতে পোশাক না থাকে। এখন আমরা যখন পোশাকের কথা বলি, বোরকার কথা বলি, হিজাবের কথা বলি, প্রগতিশীল যারা নারীবাদী, যারা নারীদের সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে কথা বলার চেষ্টা করে, এরা তখন বলে যে মৌলবীরা বেশি বেশি কথা বলে, বেশি বুঝে, আমরা নাকি বেশি বুঝি। অথচ আল্লাহ মেসেজ দিয়ে দিয়েছেন যে পৃথিবীতে মানুষদেরকে উলঙ্গ করার মিশন এক নাম্বার দায়িত্ব ছিল ইবলিসের, সেটাই জান্নাত থেকে সে শুরু করেছে। পৃথিবীতে এগুলো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, যাতে এই সমাজ ব্যবস্থা, মানুষের সুন্দর সমাজ ব্যবস্থা না থাকে, এই সমাজ যাতে কলুষিত হয়ে যায়, বেহায়া নির্লজ্জতা নিয়ে এই সমাজ চলে, এটাই হলো শয়তানের মিশন। কথা ঠিক না বে ঠিক? তাই তো হচ্ছে। আজকের একটা মেয়ে যদি এমন পোশাক পরিধান করে বের হয় যে যুবকরা ঠিক থাকতে পারে না, তখন এই মেয়েটাকে যদি বারণ করা হয়, উল্টা অ্যাকশন হয়। কথা ঠিক না বে ঠিক? ছেলের বিরুদ্ধে ইফটিজিং এর মামলা হয়। আর সব থেকে মানুষ এটাকে খারাপ নজরে দেখে কি জানেন? বলে ওই যুবকের নজর খারাপ, তো এই জন্য এই কথা বলে। কথা ঠিক না বে ঠিক? বিড়ালের সামনে শুটকি দিয়া যদি বলেন তুই খাইতে পারবি না, ধরতেও পারবি না, সাবধানে দিকে তাকাইতেও পারবি না, যদি তাকাস তোর নামে ইফটিজিং এর মামলা হবে। তাহলে ব্যাপারটা কেমন হলো? হ্যাঁ, সমাজ ব্যবস্থা তো আর এইরকমই চলতেছে আমাদের। বিড়ালে তাকাইলো কেন? এটা বিড়ালের দোষ। কিন্তু আপনি যে মানুষ যে শুটকি রাখতেছে, এটা কোনো দোষ না। নিজের মেয়েটাকে অর্ধ উলঙ্গ এরকম এই ধরনের পোশাক পরিধান করে সে যে বের হচ্ছে, গেঞ্জি আর একটা প্যান্ট পরে একটা যুবতী মেয়ে বেরিয়ে যাচ্ছে, এজন্য কারো কোনো স্লোগান নাই, কোনো কথা নাই। কিন্তু কোন যুবক যদি এই মেয়েটার ব্যাপারে কোনো মন্তব্য করে বা কোনো কিছু বলে, ওই যুবকের চাকরি সুদ্ধা নাগরিকত্ব পর্যন্ত বাতিল করার চেষ্টায় লিপ্ত হয়ে যায় মানুষ। কথা ঠিক না বে ঠিক? অথচ এই মিশন কিন্তু শুরু করছে ইবলিস জান্নাত থেকে শুরু করেছে এই মিশন, যে এই আদমের কারণেই তো আমি বেইজ্জতি হয়েছি, আর জান্নাতের নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়েছি। তাহলে এই আদমরে লাঞ্ছিত করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। সর্বপ্রথম এই জন্য ইবলিস এই আদমের পোশাকের উপরে হামলা শুরু করল। পোশাক যখন খুলে গেল,
আদম উলঙ্গ হয়ে গেছে, হাওয়া উলঙ্গ হয়ে গেছে। এতদিন কেউ কারো লজ্জাস্থান দেখে নাই। অপ্রয়োজনে স্বামী এবং স্ত্রীর লজ্জাস্থান দেখাও ঠিক না। বলবেন হালাল কাজ, তা সমস্যা কি, এদিকে যাইতে চাই না, এটা ভালো না। প্রয়োজনে, অপ্রয়োজনে দরকার নাই। আদম যখন দেখলো কিরে আমার পোশাক নাই, নিজের দিকে তাকায় লজ্জায় পড়ে গেছে। তাফসীরে মাঝহারি দেশ, আদম দৌড় দিছে, দৌড়। আল্লাহ রাসূল বলেন আদম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা লম্বা বানাইছেন 7 হাত, মাথার ভিতরে ঘন ঘন কালো ঝাঁকড়া চুল। আদম আলাইহিস সালামের এত সুন্দর চুল। আদম আলাইহিস সালাম লজ্জায় পড়ে একটা দৌড় মারছে, একটা গাছের আঙ্গিনায় গিয়া তিনি লুকাইছে। গাছের ডালের ভিতরে তার চুল আটকায় গেছে। আদম আলাইহিস সালাম গাছটাকে ডেকে বলে, রে গাছ, আজকের আমাকে হেফাজত করা তো দূরের কথা, আমাকে ছেড়ে দে, আমি লজ্জায় পড়ে গেছি। গাছ বলে, না আমি ছাড়বো না। ইতিপূর্বে এই মুহূর্তে আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, এ আদম, তোমাকে না নিষেধ করেছিলাম, একটা আদেশ করেছিলাম, একটা নিষেধ করেছিলাম, জান্নাতে থাকবার, ঘুরবার, ফল খাইবা, সব কিছু করবা, তবে এই গাছের নিকটবর্তী হবা না। কেন হইলা? কেন গাছের ফল খাইলা? কেন এটা করলা? আমার থেকে কি তুমি পলায়ন করতে চাও? আদম বললে, ও রব, না না। যখন পোশাক খুলে গেছে, নিজের দিকে তাকায় লজ্জায় পড়ে গেছি, ও আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আদম ভুল করেছে, আদমের সন্তানরা ভুল করবে কিয়ামত পর্যন্ত, এটাই হলো আদমের থেকে চলে আসছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি কেন ফল খাইছো? তাই হাওয়া খাওয়াইছে। কে খাওয়াইছে? হাওয়ারে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও হাওয়া, তুমি কেন ফল খাইলা, ফল আস্বাদন করলা? কয় সাপ আমাকে পরামর্শ দিছে। সাপ থেকে জিজ্ঞাসা করলো, তুই কেন এটা করলি? আল্লাহ তো সবই জানেন। এরপর আল্লাহ বললেন, তুই কেন করলি? ভাই ইবলিস আমাকে পরামর্শ দিছে। ভাই ঠিক আছে, প্রত্যেকের জন্য আমি শাস্তি নির্ধারণ করে দিলাম। ও সাপ, তোরে তো আমি পা বিশিষ্ট করে আমি সৃষ্টি করেছি, যা তুই আদম আর হাওয়া ইবলিসের পরামর্শ নিয়ে ফল খাওয়াইছো, এই অপরাধে তোর পাও আমি কেটে দিলাম। চিরকাল মানুষ তোর মাথার উপরে কদম দিবে, তোকে হত্যা করে ফেলবে, আর তুই বুক দিয়ে চলাফেরা করবি, পা জীবনে পাবি না, এটা তোর শাস্তি। ইবলিসের ডেকে বলল, চিরকালের জন্য তুই জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলি, যা। এরপরে আল্লাহ বলেন, হে আদম আর হাওয়া, তোরা যে ফল খাইছো, আমার আদেশ মানো নাই, যা যা, 4 জন এখন দুনিয়াতে চলে যা।